নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর উইথ ট্রাভেল ক্রিয়েশনের সাথে এতদিন ধরে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, মাত্র আর 75 দিন বাকি আছে আজকের থেকে। সবার আগে জানি রাখি আপনারা আসবেন কি করে। আসতে হলে কিন্তু আপনাদের নামতে হবে শিয়ালদা থেকে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। এই শিয়ালদা থেকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কিছু যে ট্রেনের টাইম টেবিল আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 4 থেকে 5 মিনিটে হাঁটা পথে কিন্তু পৌঁছে যাবেন হচ্ছে এই ITI মোড়ের দুর্গাপুজো প্যান্ডেলে। আর যারা কল্যাণী হয়ে আসতে চাইছেন তো কল্যাণী স্টেশন নেমে ওখান থেকে কিন্তু অটো বা টোটো করে কিন্তু কল্যাণী ITI মোড়ের যে দুর্গাপুজো প্যান্ডেলটা আছে সেটা কিন্তু আপনারা আসতেই পারেন। আমি আজ আপনাদের ঘুরে দেখাবো হচ্ছে কল্যাণীর ITI মোড়ের দুর্গাপুজোর প্রস্তুতি। প্রত্যেকবারের মতো কিন্তু এইবারও কিন্তু ITI মোড়ের দুর্গা উৎসব কমিটি কিন্তু আবারও একটা নতুন চমক নিয়ে এসছে। এইবারের যে পুজোটা হবে সেটা কিন্তু অন্য ধরনের, মানে হচ্ছে এইবারের যে থিমটা আছে সেটা হচ্ছে মায়ানমারের হচ্ছে সিনভিউ প্যাগোডার আদলে। তো চলেন, এটাই আপনাদের আমি এই মুহূর্তে ঘুরে দেখাবো। আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আর খুব ভালো লাগবে। আর আমার পেছনেই কিন্তু এই যে প্যান্ডেলটা সেটা তৈরি হচ্ছে। কিন্তু আজকে কিন্তু আকাশ কিন্তু পুরো মেঘলা, মানে হচ্ছে সকাল থেকেই বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি চলে এসেছি আপনাদেরকে এই মায়ানমারের সিনভিউ প্যাগোডার যে আদলে যে তৈরি হচ্ছে প্যান্ডেলটা এইটা দেখাতে। দেখুন আকাশে কিন্তু পুরো মেঘ। তো চলুন ভেতরটা ঢুকি। কিন্তু ঢোকার আগে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এখানটা কিন্তু এই যে টিন দিয়ে কিন্তু চারিদিকটা ঘিরে রাখা হয়েছে। তবু ভেতরে ঢোকা যায় কিনা দেখি, তারপর ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে আমি সাইড দিয়ে দেখাচ্ছি। দেখুন ধাপে 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 কিন্তু প্যান্ডেলটা কিন্তু উঠছে। আর এই প্যান্ডেলটা কিন্তু গোলাকৃতি, কিছুটা গোলাকৃতিক আকারে কিন্তু তৈরি হচ্ছে। আর দেখুন এই যে বাঁশের কাজ কিন্তু মানে প্রচুর সংখ্যক বাঁশ কিন্তু ব্যবহার হচ্ছে এখানে। আর এই দেখুন এই যে সাইডটা দেখেছেন, পেছন দিক দিয়ে কিন্তু একটা স্ট্রাকচার দিয়ে বাঁধন দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। একটা স্ট্রাকচার দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কল্যাণীর ITI মোড়ের যে দুর্গাপুজো মণ্ডপটা সেইখানটায়। যে এইবারের যে থিমটা আছে সেটা কিন্তু মায়ানমারের সিনভিউ যে প্যাগোডা আছে সেইটার আদলে। আর এই যে সুবিশাল মাঠটা, এই মাঠটার মধ্যেই কিন্তু এই যে সুবিশাল যে প্যান্ডেলটা সেটাই কিন্তু তৈরি হচ্ছে। এর উচ্চতা কিন্তু বুঝতে পারছি, আর আপনারা নিজেরাও দেখে বুঝতে পারছেন যে এর উচ্চতা 160 ফুটের ওপরে কিন্তু পৌঁছে গেছে। আর দেখুন কতটা উচ্চতা, দেখুন কতটা উচ্চতা হচ্ছে। আর প্রত্যেকবারের মতো কিন্তু এইবারও কিন্তু এই যে কল্যাণী যে ITI মোড় কিন্তু যে কি বলবো, আমার মুখে প্রকাশ করতে পারবো না, যে প্রত্যেকবারের মতো এইবারও কিন্তু হিট হবে। কলকাতাকে টেক্কা দেয় কিন্তু এই কল্যাণী। আর এখন যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই দিকে রাতের বেলাও যে কাজ হয় এইটা বোঝা যাচ্ছে, যে এই যে লাইট দিয়ে ফোকাস মেরে যে এই যে কাজটা সেটা হচ্ছে। আর আজকের দিনে যেহেতু আজকে তো পুরো মেঘ, পুরো বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু সুরক্ষার জন্য, সিকিউরিটির জন্য কিন্তু এই মুহূর্তে কাজ বন্ধ রেখেছে। অনেক দিন যাবৎ কিন্তু এই কাজ চলছে। আর কয়েক লক্ষ বাঁশ কিন্তু এই যে দুর্গা মণ্ডপ তৈরি করতে কিন্তু ব্যবহৃত হচ্ছে। আপনাদের আরও কাছে নিয়ে যাচ্ছি। প্রত্যেকবারের ন্যায় কিন্তু এইবারও কিন্তু সরকার ডেকোরেটরস প্রযত্নে হচ্ছে উইলিয়াম সরকার, তো এইটা কিন্তু আয়োজিত করছে। তো দেখতে পাচ্ছেন এখানে। আর এই যে মণ্ডপটা কিন্তু এই আদলে, এই মায়ানমারের সিনভিউ প্যাগোডার আদলে কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে। আপনাদের এই যে পুরো যে মাঠটার সামনের অংশটা দেখাচ্ছি, যে কতটা অংশ রয়েছে। কারণ হচ্ছে এত বড় যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এর জন্য কিন্তু সুরক্ষার যে সুব্যবস্থা সেটা কিন্তু অবশ্যই করতে হবে। কারণ হচ্ছে প্রচুর লক্ষাধিক মানুষ কিন্তু এখানে কিন্তু আসবে। প্রত্যেকবারের ন্যায় কিন্তু এখানে কিন্তু খুবই সুসংগতভাবে কিন্তু এই যে প্যান্ডেলের যে যাতায়াতের যে ব্যবস্থা সেটা কিন্তু করা হয়। সেই হিসাবে কিন্তু যেটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু মূল প্রবেশদ্বার হতে চলেছে। আর কত বড় প্রবেশদ্বারটা সেটা আপনারা নিজেরা দেখে বুঝতে পারছেন। আর নিজেরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই যে এত বড় প্রবেশদ্বারটা দরকার ছিল কি ছিল না। আমার মনে হয় কিন্তু অবশ্যই দরকার ছিল, কারণ হচ্ছে লক্ষাধিক দর্শনার্থী কিন্তু এইখানে কিন্তু আসবে। এবার চলেন ভেতরটা ঢুকি।
আর ভেতরটা ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে ফাইবারের কাজ হয়েছে, তাই যাতে ফাইবারগুলো যাতে নষ্ট না হয়ে যায় তাই কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু এদিক দিয়ে কিন্তু ঘেরাও করে রাখা হয়েছে দেখুন। আর এই যে ঝড় জল বৃষ্টির মধ্যে কিন্তু আপনাদের কাছে এই যে জিনিসটা সেটা কিন্তু উপস্থাপনা করছি উইথ ট্রাভেল ক্রিয়েশন। আর দেখুন ভেতরটা ফাইবারের কাজ কিন্তু এই সাইডের দেয়ালে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের আরও ভেতরটা দেখাচ্ছি। দেখুন কাঠের বাটানের কাজ কিন্তু অনেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভেতরে ঢুকেই দেখতে পেলাম এই যে ফাইবারের কাজ কিন্তু অনেকটাই সম্পূর্ণ হতে চলেছে। যে ছবিতে যেটা দেখলাম মায়ানমারের যে সিংভিউ প্যাগোডা হোয়াইট রঙের সাদা রঙের, সেই সাদা রঙ কিন্তু এখানে কিন্তু এই ফাইবারের ওপর কিন্তু করা হচ্ছে। আর দেখুন এই যে সাজগুলোর ওপরেই কিন্তু ফুটে উঠছে কিন্তু এই মণ্ডপটা। আর দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু বাটামের কাজ কিন্তু অনেকাংশে কিন্তু কমপ্লিট হয়ে এসছে। দেখছেন কত সুন্দর করে কিন্তু মানে নিখুঁতভাবে কিন্তু বাটামের কাজগুলো করা হয়েছে। আর পেছনে কিন্তু নীল রঙের প্লাস্টিকটা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এখন কিন্তু প্রচুর ঝড় জল বৃষ্টির সময়, যাতে কোনো রকমভাবে এই যে কাঠের তৈরি দেখেছেন ওপরগুলো, আমি ওপরটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই যাতে কোনো রকম কোনো কাঠের বাটামের ওপর ক্ষতি না হয় তারই কিন্তু ব্যবস্থা করা হয়েছে কিন্তু প্রশাসনের তরফ থেকে। দেখুন এক একটা কাজ যেন এক একটা হাতের নিপুণ দক্ষতার সাথে কিন্তু করা হচ্ছে। দেখুন এই যে ফাইবারের উপর কত সুন্দর করে নিপুণভাবে তৈরি করা হয়েছে কিন্তু এই যে ডিজাইনগুলো কত সুন্দরভাবে করা হয়েছে, শুধু দেখুন অনুভব করুন, আর পরে যখন প্যান্ডেলটা তৈরি হবে তখন বুঝতে পারবেন। এখন আমি এগিয়ে যাচ্ছি আরও চারিপাশটা দেখাতে। এই বাঁদিকে রয়েছে, এই বাঁদিকে একটা গেট হচ্ছে, ডান দিকে একটা গেট রয়েছে। আর গেট কিন্তু যথেষ্ট চওড়া কিন্তু, কারণ হচ্ছে লক্ষাধিক মানুষ কিন্তু এই দুটো গেট দিয়ে কিন্তু বেরাবে। যেমন এন্ট্রি হবে তেমনি এখান থেকে কিন্তু এক্সিট হবে। এই দুটো এক্সিট গেট করা হয়েছে বড় বড়। আপনাদের আরও দেখাচ্ছি এই কাজগুলো করা হচ্ছে। দেখুন কত ধাপে ধাপে কত সুন্দর করে আর কতগুলো তৈরি করে রাখা হচ্ছে। এবার এইগুলোকে শুধু সেট করা হবে, এই যে ভেতরে বা বাইরে সেটা তাদের সাধ্য বা যে নিয়মে যেটা করবে সেটা তারাই, কারিগররা বা শিল্পীরাই জানে। আমি কারিগর বলি না, আমি তাদের কিন্তু শিল্পী বলি। উইথ ট্রাভেল ক্রিয়েশন কিন্তু অবশ্যই শিল্পী হিসাবে তাদের মান্যতা দেয়। আর এই যে সামনের জায়গাটা এইখানেই কিন্তু মা দুর্গা মানে স্থাপিত হবে। আর এইবারের জায়গাটা কিন্তু অনেকটা বড় রাখা হয়েছে, কারণ যেটা মণ্ডপটা যেটা হচ্ছে সেটাও কিন্তু প্রায় 160 ফুটের থেকে উঁচু, মানে অনেকটাই উঁচু হচ্ছে। তাই এই জায়গাটাও কিন্তু অনেকটাই বড় করা হয়েছে। এখানে মা দুর্গা স্থাপিত হবে, সাথে লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং কার্তিক এবং তাদের বাহনদের নিয়ে। তাই কিন্তু জায়গাটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, যাতে সবাই মিলে মাকে দর্শন করতে পারে। আর দেখেন ওপরের কাজগুলো যেমন আমি বলেছিলাম প্রথমে প্লাস্টিক দিয়ে টোটালটা মানে কভার করা আছে বৃষ্টির দিন বলে। আর দেখুন এই যে এখানে কিন্তু এতগুলো কারিগর কিন্তু এক নাগাড়ে কাজ করে যাচ্ছে মনোযোগভাবে, যত তাড়াতাড়ি হচ্ছে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে, কারণ কিন্তু দুর্গাপুজোর বেশি দিন নেই, আজকের থেকে কিন্তু মাত্র 75 দিন বাকি আছে। আর এই দেখুন এই ফাইবারের রোলগুলোই কিন্তু কেটে কেটে বসানো হচ্ছে, তার উপর আঠা দিয়ে নানা রকম তাদের যে প্রযুক্তি আছে সেইগুলো ব্যবহার করে কিন্তু এই যে স্ট্রাকচারগুলো সেটা তৈরি করছে। আর দেখুন তার উপরে কিন্তু এই হোয়াইট রং বা যেটা আছে সেটা ব্যবহার করা হচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম না, কারণ হচ্ছে আমি যদি এখন জিজ্ঞাসা করি তাদেরই কাজে ব্যাঘাত হবে। তাই আমি আপনাদের ফুটেজটা দেখাচ্ছি, আশা করছি এটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। আর কোনো কথা বলবো না, শুধু দেখুন।
এখন আমি দুর্গার প্রতিমা যেখানটা বসে বা প্যান্ডেলের যেখানে দুর্গার প্রতিমা স্থাপন হয় সেখান থেকে সামনের দিক মানে এন্ট্রি দিকটা দেখাচ্ছি। দেখুন কতটা লম্বা, ভেতরের জায়গা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে। এই যে জায়গায় কিন্তু প্রচুর লোক কিন্তু এসে কিন্তু একসাথে দাঁড়াতে পারবে এবং অঞ্জলি দিতে পারবে এবং মাকে দর্শন করতে পারবে। দেখুন কতটা জায়গা, আর বাটামের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর শুধু এগুলো স্থাপিত করবে। আর দেখুন একটা একটা করে কিন্তু এই যে স্ট্রাকচারগুলো কিন্তু ভেতরে কিন্তু ঢোকানোও হচ্ছে, একটা একটা করে স্থাপিত করবে, রং করবে, আর বেশি দিনের কাজ নেই। আর এই বলতে বলতে এখানে কারেন্ট চলে গেছিলো, এই একটাই বিষয়, কিন্তু কোনো অসুবিধা নেই। আমি কিন্তু আপনাদের এই ফুটেজটা পুরোটা দেখাচ্ছি। আর দেখুন কত কষ্ট করে এরা এই যে এই প্যান্ডেলটা তৈরি করছে। আর এ দেখুন যেটা দেখাচ্ছিলাম আগেও দেখিয়েছি, এই যে যে স্ট্রাকচারগুলো মানে এই যে সাজগুলো, এই সাজের ওপরেই কিন্তু এই যে প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে। কারণ হচ্ছে এই সাজগুলো না হলে কিন্তু এই প্যান্ডেল কিন্তু মানে হুবহু যে মায়ানমারের সিন ভিউ যে প্যাগোডার যে আকৃতিটা সেটা কিন্তু আসবে না। তারা কিন্তু এর জন্যে এই সাজগুলো তৈরি করে বা এই সাজের আদলেই কিন্তু সাজের উপরে কিন্তু ঢালিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করছে। দেখুন এই দেখতেই কিন্তু আমি প্যান্ডেলে মানে এক্সিট গেট থেকে কিন্তু বেরিয়ে এই যে পেছনটা দেখাচ্ছি। আর ওই দেখুন যে অত বড় যে স্ট্রাকচারটা ওটা কিন্তু একটা সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু একটা সাপোর্ট করা হয়েছে, ওটাও কিন্তু বাঁশ দিয়ে করা হয়েছে। কারণ হচ্ছে অত বড় স্ট্রাকচার যদি হাওয়া আসে কোনো রকম যাতে কোনো দুর্ঘটনা না ঘটে ওর জন্য এই সাপোর্টটা করা হয়েছে। আর এই যে আশপাশেরটা কিন্তু প্রচুর সংখ্যক, দেখুন এই যে সাপোর্টটা দেখুন কতটা সাপোর্ট দেওয়া হয়েছে। এক্সাম্পল দ্যাট একটা যখন ফ্ল্যাট তৈরি হয় তখন যখন কার্নিশটা তৈরি হয় কার্নিশের মধ্যে কিন্তু একটা সাপোর্ট থাকে, সেরকমই একটা সাপোর্ট দেওয়া হয়েছে। আর এই দেখুন এইখান থেকে আমি পেছন দিক দিয়ে দেখানোর চেষ্টা করছি এবং দেখাচ্ছি। দেখুন কত সংখ্যক বাঁশ কিন্তু এখানে কিন্তু ব্যবহার হচ্ছে। আর কত ওই যে যে ফাইবারে তৈরি যে জিনিসগুলো সেইগুলো কিন্তু এখানে তৈরি করে রাখা হচ্ছে। কারণ যে এইগুলো একটা একটা করে সেট বাই সেট বসিয়ে তারপরে কিন্তু রূপদানটা করবে প্যান্ডেলের। আর কত সুন্দর, আমি আরও সামনে থেকে দেখাচ্ছি, দেখুন শুধু, আশা করছি খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে এগুলো। আর দেখছেন পুরো মানে একটা প্যাগোডা, যেমন দার্জিলিংয়ের যে প্যাগোডাগুলো হয় তো সেই রকম আকৃতিরই কিন্তু এখানে। তো ভগবান বা বুদ্ধ বা যে যার ধর্ম সেটা কিন্তু তাদের কাছে কিন্তু অনেকটাই। আর এই যে শিল্পীরা আমাদের কাছে নিয়ে আসে সেটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা, একটা অতিরিক্ত পাওনা। সবাই তো আমরা যেতে পারি না, আমরা কিন্তু এই দুর্গাপুজোর মাধ্যমেই কিন্তু আমরা দেখি। আর দেখুন এই সাইডে এই পেছনটা দেখুন কত লোকে মানে কতটা জায়গা জুড়ে কিন্তু এই কাজ হচ্ছে জোর কদমে। দেখুন ভেতরটা কতটা জায়গা। এই দেখুন এইটাও একটা স্ট্রাকচার মানে সাপোর্ট দেওয়া হয়েছে যাতে এই যে প্লাস্টিকটাতে উড়ে না যায়। প্লাস্টিকের ওপরে কিন্তু বাঁশ দিয়ে আবার চাপা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে কোনো রকম মানে যখন হাওয়া মানে যেহেতু ঝড় বৃষ্টির সময় যাতে কোনো হাওয়াতে বা ঝড়ে প্লাস্টিক উড়ে না যায়, তো তার জন্য। আর এখানে কিন্তু বাঁশের যে কাঠামো বা বাটামগুলো সেইগুলো কিন্তু রাখা হয়েছে। এখানে দেখুন এই কারিগররা, আমি কারিগর বলবো না, আমি কিন্তু শিল্পী বলবো। আমি আগেও বলেছি বা আগের বছরে যখন বলছি এরা কিন্তু কারিগর বলে না, এদেরকে শিল্পী বলা হয়। কারণ হচ্ছে এদের যে শিল্প স্থাপনা বা শিল্পী মাইন্ডে যে জিনিসটা তৈরি হয় তারা কিন্তু কারিগর হতে পারে না কখনই, এরা কিন্তু শিল্পী বলা হয়। যেমন একটা মা দুর্গা মা প্রতিমাকে যখন তারা একটা রূপদান করে তেমনি কিন্তু এরা কিন্তু এই বাঁশ কাঠ যে বাটাম বা পাথর বা পেরেক দিয়ে কিন্তু এরা একটা কাঠামোকে একটা নতুন রূপ দেয়। আর যারা একটা রূপ দেয় তারা কিন্তু শিল্পী ছাড়া কিছু হতে পারে না, তাই কিন্তু এদেরকে আমি শিল্পী বলি। আর আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর অবশ্যই এই শিল্পীদের কিন্তু আমি অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে এই শিল্পীরাই কিন্তু তাদের শিল্প দক্ষতায় কিন্তু একটা কল্পনার জিনিসকে বা অন্য জায়গার জিনিসকে কল্পনা করে আমাদের সামনে কিন্তু উপস্থাপনা করে। দেখুন কতটা মনোযোগ দিয়ে, কতটা তাদের দক্ষতায় কিন্তু, আর এই যে কতটা চেষ্টায় এই যে জিনিসগুলো তৈরি করে। এবার আমি আবার বেরিয়ে পড়ছি হচ্ছে এই যে যেই গেটটা মানে মেন গেট দিয়ে ঢুকেছি, এখন এই মেন গেট দিয়ে বেরিয়ে পড়ছি। কারণ হচ্ছে আমি আপনাদের সমস্ত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। আর এই পেরাতে গিয়ে কিন্তু এই যে যেটা দেখতে পেলাম এই যে ফাইবারের যে কাজটা, দেখুন এইভাবেই কিন্তু ফাইবারের কাজটা কিন্তু এখানে লাগানো হয়েছে। দেখুন আই থিঙ্ক এর ওপরে সাদা রং করা হবে, সেটা বলতে পারবো না, সেটা ভবিষ্যতেই বলতে পারবে। কেন যে মায়ানমারের যে সিংভিউ যে প্যাগোডা সেটা কিন্তু টোটালটাই কিন্তু হোয়াইট কালার, সাদা কালারে। তো এবার বেরিয়ে পড়ছি আবার মেন রাস্তার ওপরে, মানে মেন গেট দিয়ে বেরাচ্ছি। আর আকাশ কিন্তু টোটালটাই বৃষ্টি হচ্ছে।
আর এই বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু আপনাদের জন্য কিন্তু আমি এই উপস্থাপনাটা করছি। আশা করছি এটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। আশা করছি এইটা আমার কিছুটা হেল্প হবে। আর দেখতে পাচ্ছেন কতটা বড়। আর আগেও বলেছি এটা কিন্তু এখন কিন্তু প্রায় 160 ফুটের উপরে কিন্তু পৌঁছে গেছে। আর মা দুর্গা প্রতিমাও কিন্তু অনেকটাই বড় হতে চলেছে, যেটা আমি ভেতরে দেখালাম। যদি স্কিপ করে থাকেন তো দেখে নেবেন মা দুর্গার প্রতিমার যেখানটা রাখা হবে সেটা কতটা বড় রাখা হয়েছে। এন্ট্রি এক্সিট সবকিছু কিন্তু আমি এই ভিডিওতেই দিয়েছি। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। এই যে মেন গেটটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। আমি অনুমতি নিয়ে কিন্তু এই মুহূর্তে আমি এই মাঠের মধ্যে আছি এবং এই যে আপনাদের কাছে এই উপস্থাপনাটা করছি। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। আর উইথ ট্রাভেল ক্রিয়েশন কিন্তু এই দুর্গাপূজায় কিন্তু আপনাদের সাথে কিন্তু রয়েছে। আবার অন্য একটা দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে কিন্তু আবার আসছি। আশা করছি সেটাও কিন্তু আপনাদের মনের মধ্যে খুব ভালো জায়গায় পৌঁছে যাবে। জয় মা দুর্গা। পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই, সঙ্গে থাকবেন। আর অবশ্যই কিন্তু উইথ ট্রাভেল ক্রিয়েশন কিন্তু আপনাদের সাথে রয়েছে। ধন্যবাদ।